বিশ্বের জ্বালানি বাজার এবং ভূরাজনীতির সমীকরণে এসেছে নাটকীয় পরিবর্তন। ওপেক এবং ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এই সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী 1 মে থেকে। এই ঘটনাকে সৌদি আরবের নেতৃত্বে পরিচালিত এই শক্তিশালী জোটের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ঠিক এমন এক সময়ে আমিরাত এই পথ বেছে নিল যখন ইরান ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ব অর্থনীতি শোচনীয় পর্যায়ে। বিশেষ করে এটি ঘটেছে এমন এক সময়ে যখন হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা পড়েছে বড় সংকটের মুখে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 পরিবহন হয় এই হরমুজ প্রণালী দিয়ে। গুরুত্বপূর্ণ জলপথ এখন কার্যত অচল, যা বিশ্বজুড়ে তৈরি করেছে ভয়াবহ জ্বালানি সংকট। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিল আমিরাত? কূটনৈতিক এবং আঞ্চলিক পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় আমিরাতের মধ্যে কাজ করছে তীব্র ক্ষোভ। ওয়াশিংটনের অন্যতম মিত্র হিসেবে পরিচিত এই দেশটি অভিযোগ তুলেছে, ইরানের একের পর এক হামলার মুখে অন্য আরব দেশগুলো তাদের নিরাপত্তায় যে ধরনের ভূমিকা রাখার কথা ছিল তা তারা রাখছে না। অর্থাৎ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে নিজেদের অনেকটা একাই মনে করছে আমিরাত। 1960 সালে প্রতিষ্ঠিত ওপেক বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান নিয়ন্ত্রক, যারা বিশ্বের মোট তেল উৎপাদনের 1/3 বেশি উৎপাদন করে। আমিরাতের এই প্রস্থানের পর ওপেকের বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে 11। এর মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, গ্যাবন, ইকুইটোরিয়াল গিনি এবং কঙ্গো প্রজাতন্ত্র। অন্যদিকে ওপেক প্লাস জোটে রয়েছে রাশিয়া, আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান এবং সুদান ও দক্ষিণ সুদানের মতো দেশগুলো। তবে আমিরাতের এই বিদায় কেবল একটি সদস্যের চলে যাওয়া নয়, বরং ওপেক কাঠামোর ভেতরে ক্ষমতার ভারসাম্যে এবং আরব বিশ্বের ঐক্যবদ্ধ শক্তিতে বড় ধরনের ফাটলের ইঙ্গিত দিচ্ছে। হরমুজ প্রণালীর এই উত্তপ্ত পরিস্থিতিতে আমিরাতের এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদে কী ধরনের প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার বিষয়।